হ্যালো বইনেরা, তোমরা যারা ফেয়ার পলিশ করছো কিন্তু ফেয়ার পলিশের প্যাকটা কিভাবে তৈরি করবা বুঝতেই পারছো না, তো আমি তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম এই ভিডিওটা। এটাতে আমি তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে তোমরা ফেয়ার পলিশের প্যাকটা তৈরি করবা। তো এখানে আমি ফার্স্টে যেটা নিয়ে নিয়েছি, পারক্সাইড নিয়েছি 6% আর ব্লেন্ডার পাউডার নিয়েছি স্কিনের জন্য। স্কিনের জন্য ব্লেন্ডার পাউডার অবশ্যই, যখন তোমরা ফেয়ার পলিশ করবা তখন স্কিনের জন্য ব্লেন্ডার পাউডার অবশ্যই কিন্তু হচ্ছে এরকম হোয়াইট কালার থাকবে। স্কিনে কখনোই তোমরা হচ্ছে ব্লু কালার আছে এমন কোনো ব্লেন্ডার পাউডার ইউজ করবা না, এক্ষেত্রে তোমাদের স্কিনটা ড্যামেজ হয়ে যাবে। সো আমি এখানে যেটা দেখিয়ে দিচ্ছি এভাবে ফলো করলে তোমাদের স্কিনটা ফেয়ার পলিশ করার পর অনেক বেশি গ্লোয়িং, সফট, আর কালার চেঞ্জ চাইলে কালার চেঞ্জ করতে পারবা। ক্লায়েন্ট যদি কালার চেঞ্জ না করে ফেয়ার পলিশ করতে চাই সেক্ষেত্রে সেটাও করতে পারবা। তো ফার্স্টে এর মধ্যে যা আছে, এর মধ্যে আছে ক্যাওলিন, শঙ্খ, ক্যালোমাইন। এই তিনটা তোমরা আলাদা আলাদা কিনে পেয়ে যাবা। যারা হচ্ছে বিউটি পার্লার আছে তারা হচ্ছে জানো এগুলো কোথায় কিনতে পাওয়া যায়, তবুও আমি বলে দিচ্ছি। এগুলো হচ্ছে তোমার ঢাকা যেই সবগুলোতে হচ্ছে বিউটি পার্লার প্রোডাক্ট সেল করে সেই সবগুলোতে পেয়ে যাবা। তো এইটাতে ফার্স্টে মিশানোই রেখেছি আমি ক্যাওলিন, শঙ্খ, ক্যালোমাইন। এই তিনটা মিশিয়ে এরকম রেখে দিবা জারে করে। এটা ফেয়ার পলিশে দেওয়াই লাগবে, আর তাছাড়া ফেয়ার পলিশের রেজাল্ট খুব একটা ভালো আসবে না, আর স্কিন ঝুলে যাবে। এটা যদি তোমরা ইউজ না করো কিছুদিন পর তোমার ক্লায়েন্টের স্কিন ঝুলে যাবে। সো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এটা অবশ্যই দিবা। তারপরে যেটা হচ্ছে আছে আমার কাছে, এটা হচ্ছে আমি নিয়েছি ফেন্সি ব্র্যান্ডের পারক্সাইড, আর তারপরে আছে এটা স্কিনের জন্য ব্লেন্ডার, হোয়াইট ব্লেন্ডার। আর দেন এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমি এখানে বটি ব্র্যান্ডের নিয়েছি, তোমরা চাইলে পাতাঞ্জলি অর যে কোনো একটা নিতে পারো। তো এইখানে আমি অ্যালোভেরা জেলটা কেন নিয়েছি এটাও আমি বলবো। আর ফার্স্টে আমি তোমাদেরকে বলে দিই যে আসলে মেন হচ্ছে মাপটা কতটুখানি হবে। তো তোমাদের যারা হচ্ছে স্কিনে যারা ফেয়ার পলিশ করছো, যাদের স্কিনে হচ্ছে গোল্ড ফেশিয়ালে ফেয়ার পলিশ দিচ্ছ, যারা হচ্ছে লোমের কালারটা চেঞ্জ করতে চাচ্ছ তারা কিন্তু 6% দিবা। কিন্তু যারা লোমের কালার চেঞ্জ করতে চাচ্ছে না কিন্তু ফেয়ার পলিশ করতে চাচ্ছে বা লোমের কালারটা হালকা নিতে চাচ্ছে তাদের জন্য অবশ্যই কিন্তু 3% দিবা। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবা, না হয় কিন্তু স্কিন কিন্তু হচ্ছে ক্লায়েন্টের পছন্দ মতো হবে না। তো এটা যেটা লিকুইডটার পরিমাপ যেটা, সেটা হচ্ছে যদি লিকুইডটা আমরা 1 চামচ নেই, এখানে আমি হচ্ছে পুরোপুরি একদম ভর্তি করে 1 চামচ হচ্ছে লিকুইডটা নিয়ে নিচ্ছি। লিকুইডটা হচ্ছে আমি 1 চামচ নেব, প্লাস হচ্ছে আমি এখানে ব্লেন্ডার পাউডারটা আমি নিয়ে নিব। আমি এই চামচেই নিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, তাছাড়া আমি অন্য চামচ ব্যবহার করি। 1 চামচ নিয়েছি আমি পারক্সাইড লিকুইড, আর এরপরে আমি হচ্ছে হাফ চা চামচ, এই যে দেখো অর্ধেকটা নিয়েছি। এই যে দেখো এখান থেকে খেয়াল করো যে আমি এখান থেকে অর্ধেকটা নিয়েছি। এর পুরোটা নিয়েছিলাম এ পর্যন্ত, এখন নিয়েছি অর্ধেকটা এ পর্যন্ত। তো আমি নিয়েছি অর্ধেকটা, মানে 1 চামচ যে হচ্ছে ব্লেন্ডার হলে হাফ চামচ হচ্ছে তোমার হবে আমাদের যে না, হাফ চামচ ব্লেন্ডার সাথে হচ্ছে তোমার 1 চা চামচ হচ্ছে তোমার পারক্সাইড। সো এই দুইটার হচ্ছে একটা সহজ ভাবে বলে দিই যে লিকুইডটা 1 চামচ হলে তোমার হচ্ছে যে সল্ট টাইপের যেটা থাকে সেইটা হচ্ছে তোমার হাফ চামচ হবে। এটা হচ্ছে যখন তোমরা ফেসে অ্যাপ্লাই করবা, কিন্তু যখন তোমরা বডিতে অ্যাপ্লাই করবা তখন এটাও যতখানি নিবা এটাও ততখানি। এটা 1 চামচ হলে এটা 1 চামচ, এটা 2 চামচ হলে এটাও 2 চামচ। তো এরপরে হচ্ছে এটা ভালো করে মিক্সড করে নিবা। এটা ফার্স্টে ভালো করে মিক্সড করে নিতে হবে, তাহলে তোমার হচ্ছে প্যাকটা যখন তুমি অ্যাপ্লাই করবা দেখবা যে হচ্ছে সল্টনেস যেটা থাকে, দানা দানা থাকে, সেটা আর থাকছে না। তখন স্মুথলি প্যাকটা হচ্ছে খুব ফিনিশিং এর সাথে তোমার স্কিনে বসবে এবং খুবই সুন্দর একটা রেজাল্ট আসবে। তো এখন হচ্ছে আমি যেটা নিয়ে নিচ্ছি, এখন এটাতে হচ্ছে আমি সেম চামচই আমি ব্যবহার করছি তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা আলাদা আলাদা চামচ ব্যবহার করবে অবশ্যই। আর সেম চামচের 1 চা চামচ আমি নিয়ে নিচ্ছি ফ্ল্যাট করে। হ্যাঁ, এটা ভর্তি করে নেওয়া যাবে না, ফ্ল্যাট করে 1 চা চামচ নিয়ে নিচ্ছি। সেম চামচ ব্যবহার করার কারণ হচ্ছে যে তোমরা যাতে করে বুঝতে পারো, একটা চামচই ব্যবহার করা যায়। এটা ফ্ল্যাট করে নিয়ে নিচ্ছি এবং এটাই হচ্ছে মাপ। তোমরা হচ্ছে এরকম মিশিয়ে রেখে দিবা। দেন ক্যাওলিন, শঙ্খ, ক্যালোমাইন 3টা মিলিয়ে ফ্ল্যাট করে 1 চা চামচ, এই 3টা হচ্ছে এইভাবে মিক্সড করে নিবা। দেন তোমাদের যদি কারোর হচ্ছে একদম ড্রাই স্কিন হয় অথবা নর্মাল টু ড্রাই স্কিন হয়, সেক্ষেত্রে তোমরা হচ্ছে এতে অল্প একটু জেল দিয়ে দিবা, অল্প একটু অ্যালোভেরা জেল দিবা। এখন অ্যালোভেরা জেলটা কতখানি দিবা? অ্যালোভেরা জেলটা দিবা একদমই সামান্য, অ্যালোভেরা জেলটা দিতে হয় একদমই সামান্য। এইখানে আমি হচ্ছে 1 চিমটি মতো
1 চিমটি মতো, মানে স্পুনের 1 চিমটি। হ্যাঁ দেখো কতটুকু পরিমাণ নিয়েছি। এটা হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা দিতে পারো, অ্যালোভেরা জেল দিতে পারো। দেন এটাকে আমি খুব সুন্দর করে চামচের সাহায্যে মিক্সড করছি। চামচ দিয়ে মিক্সড করলে সল্টটা খুব তাড়াতাড়ি গলে যায়। যেটা হচ্ছে ব্লেন্ডার সল্ট, সেটা খুব সহজে চামচ দিয়ে মিক্স করলে গলে যায়, এইরকম করে চাপ দিয়ে করলে। এখন তোমরা যেটা করতে পারো, ব্রাশের সাহায্যে এগুলো মুছে নিতে পারো। মুছে নিয়ে অনেকেই যেটা করে সরাসরি ব্রাশ দিয়ে মিক্সড করে, তখন হয় কি যে ব্লেন্ডার আর হচ্ছে প্যাক, তারপরে হচ্ছে লিকুইড প্যারক্সাইড, এগুলো হচ্ছে একসঙ্গে মিশতে চায় না, আর ফিনিশিংটা এই দেখো এরকম ভালো আসে না। সো ফার্স্টে চামচ দিয়ে যখন ব্লেন্ডারটা হচ্ছে লিকুইড করে নেওয়া হবে, তখন এটা খুবই সুন্দর একটা রেজাল্ট দিবে, খুব সুন্দর একটা রেজাল্ট দিবে। তো এই যে দেখো কিরকম হয়েছে, ঠিকটা এইরকম, মানে চামচে ধরবা, বাট হচ্ছে এটা তুমি না লাগানো পর্যন্ত এটা হচ্ছে পড়বে না। তো এটা খেয়াল রাখবা, খুব ভালোভাবে মেশাতে হবে। তো যেটা বলছিলাম মেন পয়েন্ট, সেটা হচ্ছে যাদের স্কিনটা তোমাদের ড্রাই হয়ে গেছে, তাদের স্কিনে তোমরা হচ্ছে এরকম ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবা। এখানে তোমার এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনটাকে প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজিং করে। সো আমি এখানে অ্যালোভেরা জেলটা ইউজ করছি। তোমাদের কাছে অ্যালোভেরা জেল না থাকলে যে কোনো ময়েশ্চারাইজার হালকা করে ফেসে ফার্স্টে অ্যাপ্লাই করে দিবা। দেন হচ্ছে তোমরা এইরকম এই ফেয়ার পলিশ প্যাকটা দিবা। তো এই ফেয়ার পলিশ প্যাকটা তোমরা হচ্ছে একদম শক্ত করবা না, একদম শক্ত করলে হয় কি তোমার স্কিনের সাথে বসতে চাইবে না। আর এটা দেখো টেক্সচারটা দেখো একদমই পেস্ট হয়েছে, আমরা যে দাঁত মাজি না ঠিকটা ওইরকম পেস্ট হবে। আর হচ্ছে এই দেখো খুবই সুন্দরভাবে এরকম মোলায়েম হবে। তো এইভাবে যখন তোমরা ফেয়ার পলিশ প্যাকটা লাগাবা, তখন আরেকটা জিনিস খেয়াল করবা, ফার্স্টে উল্টো দিকে, এই যে আমাদের ফেসে তো লোম থাকে, এই লোমের ফার্স্টে উল্টো দিকে একবার অ্যাপ্লাই করে ফেলবা। করার সাথে সাথেই সোজা দিকে, উল্টো দিকে ফার্স্টে একবার অ্যাপ্লাই করতে বলছি এই কারণে যে আমাদের লোমগুলো কিন্তু তোমার হচ্ছে নিচের অংশগুলো কিন্তু আমি যদি সরাসরি এভাবে ব্রাশ করি, ওটা কিন্তু হচ্ছে ঢেকে যায়, নিচের অংশে কালার আসতে চায় না। যখন একবার উল্টো দিকে করে তারপরে যখন আমি সোজা দিকে করব, তখন হচ্ছে আমাদের হচ্ছে পুরো লোমটাতে কালার চলে আসছে। শুইয়ে দিলে, লোমটা যদি আমি শুইয়ে দেই, সেক্ষেত্রে হচ্ছে কালারটা খুব ভালো আসে। আরেকটা জিনিস খেয়াল রাখবা তোমরা, সেটা হচ্ছে অ্যাপ্লাই চট করে করতে হবে। হ্যাঁ, এটা একদম এরকম করে উল্টো দিকে করে সাথে সাথেই আবার সোজা দিকে করতে হবে। তোমরা যদি এরকম উল্টো দিকে করে, এখানে দেখো 2-3 মিনিট আমি আসলে রেখে দিয়েছি, এখন যদি তুমি করতে যাও এটা কিন্তু সহজে বসবে না। সো হচ্ছে অবশ্যই খেয়াল রাখবা, কারণ যখন আমাদের স্কিনে ফেয়ার পলিশটা বসে, তখন একটা ফোম ক্রিয়েট হয়। আমাদের ডেড সেল রিমুভ করার জন্য আমাদের এখানে স্কিনে একটা ফোম ক্রিয়েট হয়, তখন এইরকম করে উঠে চলে আসে। এখনো প্রপারলি কাজটা শুরু হয়নি, এই জন্য ওটা আমার আসলো না। তবে তোমরা যারা ফেয়ার পলিশ করো তারা জানোই যে স্কিনে একটা ফোম ক্রিয়েট হয়, তখন হচ্ছে তোমার ওই ব্রাশ দিলে ওটা উঠে চলে আসবে। সো এইভাবে করে তোমরা হচ্ছে ফুল ফেসে অ্যাপ্লাই করে ফেলবা। আর খেয়াল রাখবা একটু বেশি পরিমাণে নিয়ে দিবা, যাতে করে হচ্ছে যারা স্কিনের লোমের কালারটা চেঞ্জ চাচ্ছে, তাতে করে হচ্ছে তোমার ফুল ফেসে সুন্দর করে এরকম বেশি করে দেবা, যাতে করে এক চান্সেই তোমার পুরো লোমের স্কিনের লোমটা কালার চেঞ্জ হয়ে যায়। এক্ষেত্রে হবে ক্লায়েন্ট হ্যাপি হবে। 2 থেকে 3 বার অ্যাপ্লাই করলে ক্লায়েন্টের মনটাও একটু ভেঙে যায়। সো আজকে শিখে নিলাম যে হচ্ছে ফেসে যখন অ্যাপ্লাই করবা কিভাবে দিবা। আর যাদের স্কিনে মেস্তা আছে বা হচ্ছে তিল আছে বা এরকম কোনো সমস্যা, তাদের ফার্স্টে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিবা। দেন হচ্ছে এইটাতে তোমরা হচ্ছে ডিমের সাদা অংশ দিবা, বা একনে প্রবলেম থাকলে, র্যাশ থাকলে, তখন ডিমের এটাতে শুধুমাত্র সাদা অংশটা, যতটুকু পরিমাণ আমি এটা নিয়েছিলাম, অ্যালোভেরা জেল নিয়েছিলাম, ঠিক ততটুকু পরিমাণ তোমরা ডিমের সাদা অংশ দিবা, তারপরে মিক্সড করে তারপর অ্যাপ্লাই করে দিবা। তো আমি ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছ কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো এইভাবে তোমরা যদি ফেয়ার পলিশ করো, তোমাদের ফেয়ার পলিশ করলে স্কিন 2 মাস পর্যন্ত আর ফেসিয়াল করতে আসতে হবে না। বাট নিয়ম হচ্ছে 1 মাস পর পর তোমাকে বাধ্যতামূলক ক্লায়েন্টকে বলে দিবা আসার জন্য, রিটাচ করার জন্য। বাট এর কার্যকারিতাটা অনেক বেশি ভালো থাকবে। তো ভালো থাকো, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।